মসন্দ নড়ে উঠে যে জননেতা এম ইলিয়াস আলীকে গুম না করলে খুনি হাসিনার বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। তখনই খুনি হাসিনার পেটুয়া বাহিনী আর যে আয়নাগর নামক কারাগার, সেই কারাগারে আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা জননেতা এম ইলিয়াস আলীকে গুম নামক কারাগারে বন্দী করে রাখে। আমি বাংলাদেশ রাষ্ট্রের চালিকা শক্তিকে একটাই আহ্বান জানাবো যে আমাদের নেতা জননেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দিন। এবং সাথে সাথে আমি আমার বাল্যবন্ধু এবং ছাত্র দলের কিংবদন্তি নেতা সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও ছাত্রদল নেতা জুনেদ এবং এম ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী সহ সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে উসমানীনগর উপজেলা বিএনপির অন্যতম নেতা জনাব রেজওয়ান আহমদ রেজন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেট জেলা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার নেতৃবৃন্দকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উসমানীনগর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব এটিএম ফখর চেয়ারম্যান, জনাব এটিএম ফখরউদ্দিন চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক, উসমানীনগর বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি জননেতা জনাব এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আজকে এখানে উপস্থিত উসমানীনগর এবং বিশ্বনাথের সর্বস্তরের মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা, আমাদের এখানে আজকে এমন বক্তৃতা দেওয়ার কিছু নেই। আমরা বিগত 1 মাস থেকে আমরা দেখেছি এই বাংলাদেশের সর্বস্তরের সাধারণ ছাত্র ছাত্রী তারা তাদের দাবিতে রাজপথে নেমে এক দফার দাবিতে রূপান্তরিত করেছে তাদের কোটা আন্দোলনকে। তারই পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার সর্বস্তরের ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে বিগত 5 তারিখ আপনারা দেখেছেন এই বর্তমান বিশ্বের নব্য ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে গিয়েছে। এর ভিতর দিয়েই আজকে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা নবগঠিত সরকারকে এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাই যারা বিশেষ করে ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, আপনারা যেভাবে আজকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে নেতৃত্ব দিয়েছেন, আমাদের নেতা এম ইলিয়াস আলীও আপনাদের মতোই ছাত্র রাজনীতির প্রোডাক্ট, ছাত্র রাজনীতি থেকে উনি উঠে এসেছেন। আপনাদের কাছে আমাদের তুমুল দাবি, আমাদের এই ছাত্র আন্দোলনের সমন্বয়ক তথা এই ছাত্র আন্দোলনই পারবে আমাদের নেতা এম ইলিয়াস আলীকে খুঁজে বের করে দিতে, চাপ সৃষ্টি করতে। আমি তাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ, আমরা উসমানীনগরবাসী, বিশ্বনাথবাসী তথা সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে ছাত্র আন্দোলনকারীদের কাছে, বর্তমান সেনা বাহিনীর কাছে এবং ইন্টেরিয়াম যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের নেতাকে অবিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দেন। ইতিমধ্যে আয়নাগর থেকে কিছু মানুষকে ফিরে পাওয়া গেছে, খুঁজে পাওয়া গেছে। আমাদের নেতাকে কেন খুঁজে পাওয়া যাবে না? অনতিবিলম্বে আমাদের নেতাকে আপনারা ব্যবস্থা করেন। আমরা এই দাবি এবং এই প্রত্যাশা করছি। আজকে ইলিয়াস আলীর মা সূর্যবান বিবি সবাই যখন আসছে, উনি তার ছেলের জন্য পথ চেয়ে আছেন। ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রুশদির, ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস, লাবিব সাইয়ার, ওনার কন্যা সাইয়ারা নাওয়াল, তারা আজকে পথের দিকে চেয়ে আছে কখন তাদের পরিচয়, তাদের স্বামী, তাদের সন্তান, তাদের পিতা এম ইলিয়াস আলী ঘরে ফিরে আসবেন। তো আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা পারবেন, আপনারা অবশ্যই ইলিয়াস আলীর বিষয়ে সন্ধান দিতে পারবেন। আপনাদের সবার কাছে আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি, আমাদের মিডিয়া কর্মী যারা আছেন
আপনারা আওয়াজ তুলুন ইলিয়াস ভাইয়ের জন্য। আমরা জানি আপনাদের এতদিন সীমাবদ্ধতা ছিল, কিন্তু ইলিয়াস আলী এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ওনার অনেক অবদান ছিল। ওনাদের এই ফসল হিসাবে আপনারা, ওনাদের এই 90-এর গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসাবে আপনারা আজকে এতগুলা মিডিয়া বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সুতরাং মিডিয়ার ভাইদের কাছেও আপনারা এতদিন হয়তো সীমাবদ্ধ অবস্থায় ছিলেন, আজকে মুক্ত বাতাসে এদেশের ছাত্র সন্তানরা, আমাদের সন্তানরা আমাদেরকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে। আপনারা এই স্বাধীন দেশের মাটিতে আওয়াজ তুলুন, ইলিয়াস আলীকে ফেরত চাই, দিতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জননেতা জনাব ইলিয়াস আলী ভারত বিরোধী চিপাই মুখের বাদ প্রতিবাদ করতে গিয়ে এই বর্তমান খুনি হাসিনার কারাগারে বন্দী হয়েছিলেন। তাই আজকে আমাদের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা পালিয়ে গিয়েছে। তাই আমরা বর্তমান তত্ত্বাবধায়কের ডিজিএফআই এনএসআই সেনাপ্রধানের কাছে দাবি জানাচ্ছি আমাদের প্রান্তীয় নেতার সন্তান দেওয়ার জন্য। এখন আপনারা সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব ফখরুল ইসলাম ফারুক ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উসমানীনগর বিশ্বনাথবাসীর উদ্দেশ্যে, ইলিয়াস আলী নিখোঁজের উদ্দেশ্যে আজকের এই মানববন্ধনের আমাদের প্রত্যেক নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন বলতে আজকে 13 বছর আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ইলিয়াস আলীকে এই অবৈধ সরকার গুম করেছে। আমরা আমাদের ইলিয়াস আলীকে 13 বছর ধরে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার আমাদের ইলিয়াস আলীকে ফেরত দিচ্ছে না। বর্তমানে নতুন একটা সরকার এসেছে, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, এবং আর্মি বর্তমান জেনারেলের কাছে আমরা দাবি জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকে অবিলম্বে ফেরত দেওয়ার জন্য। বিশ্বনাথ উসমানীনগরের প্রত্যেকটি জনগণের নেতা ইলিয়াস আলী, এবং আমাদের ইলিয়াস আলী এই বৃহত্তর সিলেটের 1 কোটি মানুষের জননেতা জনাব ইলিয়াস আলী। আমাদের ইলিয়াস আলীকে আমরা অবশ্যই ফেরত চাই। আমাদের ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে এই আশা নিয়ে আমরা উসমানীনগর এবং বিশ্বনাথ এবং বৃহত্তর সিলেটের 1 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতাকে ইনশাআল্লাহ এই সরকারের মাধ্যমে অবশ্যই আমরা ফেরত পাবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন শেষ পর্যায়ে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আপনারা জানেন এই সরকারের জুলুম অত্যাচারে আমাদের এই সাংবাদিকতা কভারেজ করতে গিয়ে আমাদের সহকর্মী এটিএম তুরাব পুলিশের গুলিতে নিহত হয়েছে, তার রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন এই সরকারকে হটানোর জন্য আমাদের বিপুল ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন আমাদের অনেক দলের নেতাকর্মী আহত নিহত হয়েছেন, সবার রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত রয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনাব জালালউদ্দিন চেয়ারম্যান সাহেবকে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মুহূর্তে আমরা এখানে জামাত হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেবকে ফেরত কোথায় আছেন এই সরকার বলবো না, এই সরকারের কাছে আমার অনুরোধ, আমরা
আমাদের নেতা, প্রান্তীয় নেতা, সিলেটের নেতা, বাংলাদেশ যুব সমাজের নেতা এম ইলিয়াস আলী সাহেব কোথায় আছেন, কোথায় ওনার অবস্থান করছেন, আমাদেরকে অতি শীঘ্রই জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় সিলেটবাসী, আমাদের নেতা সিপাহী মুখ আন্দোলনে পর ইন্ডিয়া, দিল্লি ওনার বিরুদ্ধে কাজ করেছে। আমরা ওনার দিল্লির চোখ রাঙানি সহ্য করব না। আমাদের নেতার জন্য, আমাদের নেতা খুন হওয়ার পর 3 জন মানুষ আমার বিশ্বনাথ মৃত্যুবরণ করেছে। আজকে শেখ হাসিনা ইন্ডিয়ায় ব্যাগে চলে গিয়েছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের 3 জন নেতা খুন হয়েছেন বলে আমার মনে হয় নাই। আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর জন্য মানুষ জীবন দিতে চায়, জীবন দিবে। যতদিন পর্যন্ত আমাদের নেতাকে পাবো না, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সিলেট প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সহকর্মী বন্ধুদেরকে, আপনারা আমাদেরকে আজকের প্রোগ্রামকে সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। প্রিয় উপস্থিতি, এখন আমাদের মানববন্ধনের কার্যক্রম সমাপ্ত করেছেন। আপনারা